নমস্কার। আজ স্বামীজির আবির্ভাব দিবস। এই মহামানবকে নিয়ে কোনো কিছু বলার আমার সাহস বা স্পর্ধা নেই। কালকেই আমি স্বামীজিকে নিয়ে লেখা একটি কবিতা পেলাম। কবি অনির্বাণ ঘোষের লেখা হে বীর পূর্ণ করো। কে ছিলেন স্বামী বিবেকানন্দ? তোমরা কি কিছু জানো? এ প্রশ্নে কেউ ঠোঁট ওল্টায়, কেউ বা নাচায় ভুরু। সকলেই চুপ। হঠাৎ ক্লাসের ফার্স্ট বয় উঠে বলে, আই থিঙ্ক স্যার সাউথের কোনো ফেমাস ধর্মগুরু। বিমর্ষ এক প্রবীণের মুখে খবরটা শুনে ভাবি, আহারে আমার ভারতবর্ষ, আহারে তীর্থধাম। অন্ধকারের গহ্বরে রোজ এভাবেই বেড়ে ওঠে শত সহস্র কেতাদুরস্ত ইংলিশ মিডিয়াম। অন্ধ মুঠিতে প্রযুক্তি নিয়ে প্রজন্ম বদলায়। আমরাও উৎকর্ষ বাড়াই নানাবিধ সৌকর্যে। সবাই ছুটেছে, কে কাকে পিছনে ফেলে রেখে যেতে পারে। প্রতি মুহূর্তে তীব্র বিরোধ অসার পারম্পর্যে। কে দেখাবে আলো, কে চেনাবে দিক, কে শোনাবে সেই বাণী। ধূলি ধূসরিত সম্মুখ পথ ক্রমশ কঠিনতর। হিংসায় উন্মত্ত পৃথ্বী মৌন মলিন মুখে। জেগে বসে আছি শূন্য আসন, হে বীর পূর্ণ করো। আজ স্বামীজির দেখানো সেই পথে আমরা হয়তো সত্যি বিভ্রান্ত। স্বামীজির কাছে আজ আমার প্রার্থনা, আমরা যেন নতুন করে তাঁরই আদর্শে পথ চলতে পারি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো। দহন দা